রাজধানীর বাজারে অতিরিক্ত এলসি আমদানি হওয়ায় দেশের বাজারে কমতে শুরু করেছে আবারও মুড়ি কাটা পেঁয়াজের দাম। সবকিছু আজকে এবং সব শেষ বিবেচনা করে ব্যবসায়ীকে জানতে পেরেছেন আসলে এই মুড়ি কাটার সিজনে কিন্তু এলসির প্রয়োজন ছিল না। আরও কিছু তথ্য জানাচ্ছি সরাসরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যদি বলি আপনাদের এই কাউরন বাজারে আজকের বেচা বিক্রি যে হার ছিল, এলসির বেচা বিক্রি ছিল না মুড়ি কাটা বেচা বিক্রি মুড়ি ছিল? কাটা বেচাইছি ভালো ছিল। আচ্ছা, এখন ভারত থেকে কি পরিমাণ পেঁয়াজ আসতেছে? আছে মোটামুটি ভালোই আসতেছে। আগে যে কিছুদিনে আপনার মাসখানি আগে তো ছিলই না, বর্তমানে এখন মোটামুটি ভালোই আসছে। ভালো। এখন এগুলো প্রয়োজন ছিল না, তারপরও আসতেছে। বুঝতে পারলাম না কৃষকেরা মার খাবে, বড় ধরনের একটা মার খাই যাবে। আচ্ছা, এখন ভারতীয় পেঁয়াজ কিন্তু বিভিন্ন মার্কেটে থেকে যাচ্ছে। হুম। কারণ আপনারা সকলেই জানেন এবং সবাই জানে যে কাঁচা পণ্য দিন যত যাবে ততই শুকাবে শুকাইবে। আর ওয়েট কমবে। এই যে লস যাচ্ছে, শুকাচ্ছে, এটা লস কাদের? যারা আমদানিকারক তাদের না? জি। আচ্ছা, দেশে পেঁয়াজ থাকা সত্ত্বেও যদি এলসি আমদানি হয় তাহলে আমাদের দেশের কৃষকরা লস কই হয়ে যাবে? যাবে, লসে পড়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমরা যদি বলি ভাই আসলে এই মুহূর্তে যে হারে পেঁয়াজগুলো আসছে মার্কেটে কি পরিমাণ বিক্রি চলছে এলসি বলা যায়? হ্যাঁ, মোটামুটি বলা যাইতেছে আপনার যেটা এলসি তো দুই তিন কোয়ালিটি ভাবে বিক্রি করে চলছে। আপনার নিয়ম যেটা এটা 45-46, আবার একটা মোটামুটি ভালো কোয়ালিটির মধ্যে আছে এটা 50-52 টাকা বিক্রি চলছে এলসি। আচ্ছা আচ্ছা, মুড়ি কাটা কত চলছে? মুড়ি কাটা আপনার যেটা অরিজিনাল মুড়ি কাটা এটা চলছে আপনার 55-60 টাকা, আর নিয়ম যেটা এটা 45 থেকে আপনার 52 টাকা পর্যন্ত বিক্রি চলছে। বিক্রি চলছে মুড়ি কাটা। জি। আমরা যদি বলি আসলে এই মুড়ি কাটা পেঁয়াজের সিজনে যে এলসি গুলো আসছিল, আসলে এই এলসির আসার মূল কারণ হচ্ছে দাম বেড়েছে। দাম ওই যে কিছুদিন আগে তো আপনার মুড়ি কাটাও ছিল না, এবং পুরান পেজ শেষ হয়ে গেছিল। ওই সময় আপনার এলসির একটা ইয়ে হয়েছিল, দাম অতিরিক্ত বাইরে গেল। এই কারণে মনে করেন যে আনা হয়েছে। ভাই বিগত 10 মাস আমরা যদি বলি যে গত মুড়ি কাটা সিজনের পর থেকেই প্রায় অক্টোবর পর্যন্ত কিন্তু এবং অক্টোবরের পরে নভেম্বরের প্রায় 15 তারিখ পর্যন্ত আমরা অতিরিক্ত যেমন হালি পেঁয়াজ দেখতে পেয়েছি মার্কেটে, জি। কিন্তু তারপরে সেটা আমদানি কম হয়েছে, দাম বাড়ছে। দাম বাড়ছে। সারা বছর যেহেতু কম খাইতে পারছি, সারা বছর কম, লাস্ট টাইমে তো আপনি একটু দাম উলট পালট হতেই পারে, এর ভয়ের কিছু নেই। তো এটাকে বিবেচনা করে যদি আমরা যদি এই বিষয়ে যদি কৃষকের দিক দিয়ে যদি বিবেচনা করি, তুমি দেখি আসলে কৃষকদের জন্য কিন্তু এটা অনুপ্রেরণা যে আসলে এখন দাম পাচ্ছি তাহলে আরো আগ্রহী হবে আবাদ করার জন্য। হ্যাঁ, তা তো অবশ্যই। আর যদি দাম না পায় তাহলে তো আগ্রহ আগ্রহ হবে না, কোনোদিন হবে না। কোনোদিনও হবে না। না, লসে পড়লে তো একটা জিনিস, আমি যদি বারবার লসে পড়ে যাই তাহলে তো ওই জিনিস আমি আর চাষ করবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমদানি করা পেঁয়াজের নাকি সবসময় অতিরিক্ত দাম বেশি থাকে? হ্যাঁ, দাম একটু বেশি থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি যদি বলি আসলে কৃষকদের এখন স্বস্তি মিলছে বিক্রি করে? এখন বর্তমানে যে বাজার চলছে, বর্তমানে সুন্দর স্বস্তির মিলছে। 70 টাকা দাবি করছেন আমাদের কৃষকরা। জি। 70 টাকা 60 টাকা দাবি করছে, এবং কি হয়তো 2 4 5 10 টাকা কম বেশ হতেই পারে, এতে জন্য ওদের কোনো গায়ে আসবে না। 70 টাকা দাম পাবে না? না, 70 টাকা তো পাবে নাই। 50 60 বা 40 এই দামে বেঁচে গেলেও আলহামদুলিল্লাহ কৃষকের জন্য খুব ভালো। জি জি, আমি গেল বছরের বাজার একটু ঘুরে দেখেছি যে গেল বছর কিন্তু অনেক নিউজ হয়েছে মুড়ি কাটা সিজনে। গেল বছর দাম ছিল প্রায় 30 থেকে 35, সর্বোচ্চ 40। 40 এবছর কি সেম এমনটাই হবে? এমনটা হবে না, তারপরে বলা যাচ্ছে না, যে ভরপুর আমদানি আছে তো। লাস্ট মানে আরো মাসখানিক গেলেছেন, বোঝা যাবে যে কি পরিস্থিতিতে আসতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আজকের হাটের যে খবর রয়েছে কিংবা হাটে কত টাকা পেঁয়াজের মন গিয়েছিল জানাবেন? আজকের হাটে আপনি কি মুড়ি কাটা? জি জি। মুড়ি কাটায় আপনার কত 2000 1800 এরকম বিক্রি চলছে। 2000 1800 2200 পর্যন্ত পাবনাটা চলছে আপনার 2200 2300 টাকা। আপনার ফরিদপুর চলছে 1800 1700 টাকা এরকম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।